প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলো এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী জীবনের শান্তির ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন বিশেষ 4টি তাসবিহ সম্পর্কে যা রাতে ঘুমানোর আগে পড়লে ইনশাআল্লাহ ফেরেশতারা আপনাকে সারা রাত পাহারা দিবেন। আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মৃত্যুর পর ওই অন্ধকার কবরে যখন আপনাকে রাখা হবে, কবর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে এবং জান্নাত আপনার নসিব হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ এ তাসবিহ পড়ার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ আমাদের জন্য। প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত এই আমলগুলো। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, কিন্তু জানি না কোন তাসবিহটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আমাদের উপর রাজি খুশি থাকবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই বিশেষ 4টি তাসবিহের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমরা কিভাবে আমল করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে 2 নম্বর তাসবিহটি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে, আমলকে আরো মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন। তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া, আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিশেষ 4টি তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। পবিত্র কুরআনুল কারীমে এসেছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। এই আয়াত থেকে বোঝা যায় যে প্রতিটি রাতের ঘুম আসলে একটি ছোট মৃত্যু। তাই ঘুমানোর আগে আল্লাহ তাআলা জিকির করো, তাসবিহ পড়ো এবং দোয়া করো। এটি একজন মুমিনের জন্য, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আমল ছাড়া, এই তাসবিহগুলো ছাড়া না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। আজকে আমরা সেই 4টি তাসবিহ জানবো যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি রাতে পড়তেন, আমল করতেন এবং সাহাবাদেরকে পড়তে বলতেন। সেই তাসবিহ আমরা জানবো। 1 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ তাসবিহ। এই তাসবিহর পিছনে একটি অসাধারণ ঘটনা আছে। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা বিশ্বনবী, আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজে তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
আমি কি তোমাকে এমন কিছু বলবো না যা একজন খাদেমের চেয়ে উত্তম? ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ো। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এ তাসবিহটি পড়লে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একজন খাদেমের চেয়ে উত্তম। অর্থাৎ এই তাসবিহ পড়লে সারা রাতের ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরে শক্তি আসবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ রাত থেকে শুরু করুন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ঘুমানোর আগে অবশ্যই এই 3টি তাসবিহ পড়ে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর তাসবিহটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। এটি পুরো কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারা দিবে এবং শয়তান তার কাছে আসতে পারে না ভোর পর্যন্ত। তার সকল কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে দিবেন। ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে আল্লাহ তাআলা তার সকল সম্পত্তিকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এতই দাম, এতই দাম। আয়াতুল কুরসিটি হলো, প্রিয় দর্শক, আমি এখন আয়াতুল কুরসিটি পাঠ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কুরআনুল কারীমের একটি হরফ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময় আপনার আমলনামায় 10টি করে লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন আমরা কিছু নেকি অর্জন করি। এখানে যতগুলো হরফ আছে, প্রত্যেকটি হরফের বিনিময় আমরা 10টি করে নেকি পাবো। তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। আয়াতুল কুরসিটি মুখস্থ করে নেবেন। আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় ভাই ও বোনেরা, এটাই হলো সেই আয়াতুল কুরসি। যদি ঘুমানোর আগে একবার মাত্র পাঠ করতে পারেন, সারা রাত একজন ফেরেশতা আপনার পাহারাদার হয়ে থাকবে। শয়তান আপনার কাছে আসতে পারবে না। কোনো বিপদ আপদ, জিন শয়তান, মানুষ শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার সম্পত্তি, আপনার সপরিবারের সদস্য, আপনার যা কিছু রয়েছে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই আয়াতুল কুরসিটি হল পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি পাঠ করলে শয়তানের এবং জিন শয়তান বিশেষ করে থেকে হেফাজত পাওয়া যায়। আমাদের প্রত্যেক মুসলমানদের, নারী পুরুষ সকলেই এই আয়াতুল কুরসি মুখস্থ থাকা অবশ্যই দরকার। আমরা অবশ্যই মুখস্থ করে নেব, তাহলে এই আমলটি আমরা প্রতি রাতে করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর তাসবিহটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া। এই 3টি সূরা একসাথে প্রত্যেক রাতে ঘুমানোর আগে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে ঘুমানোর আগে
নবীজি দুহাত একসাথে করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই ছোট ছোট 3টি সূরা পাঠ করতেন। তারপর হাতে ফু দিতেন। ফু দেওয়ার পর সারা শরীরে হাত বুলিয়ে দিতেন। এই আমলটি নবীজি নিজে করেছেন। সহিহ বুখারী ও আবু দাউদ শরীফের হাদিস। এই 3টি সূরা পড়লে সমস্ত বালা মুসিবত, জাদুটুনা, বদনজর এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজেই এই আমল করতেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন একটি সূরা যে সূরার আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন। অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কারো থেকেও জন্ম নেয়নি, তার সমতুল্য কেউ নেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর সূরা ফালাক ও নাস পড়ুন। তারপর 2 হাতে তালু একসঙ্গে করে ফু দিয়ে মাথা থেকে শরীরে যতটুকু অংশ সম্ভব সামন দিক থেকে বুলিয়ে দিন, ঠিক যেভাবে নবীজি করতেন। এভাবে করলে রোগ শোক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জাদুটুনা বদনজর থেকে, শয়তানের ক্ষতি থেকে, সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই আমলগুলো শুধু আখিরাতের জন্য নয়, এই আমলগুলো করলে আমরা দুনিয়াতেও এই সুফল ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শেষ তাসবিহটি অনেকেই জানেন না। 4 নম্বর যে তাসবিহটির কথা বলবো, এর ফজিলত অসাধারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা হিনা ইয়াখুদু মাসজাআ গুফিরা লাহু মা কানা মিন যামবিহি তিলকাল লাইলা। যে ব্যক্তি ঘুমানোর সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সে রাতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আবু দাউদ শরীফের হাদিস। সেই তাসবিহটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এটাই হলো সেই ফজিলতপূর্ণ তাসবিহ। ঘুমানোর আগে আমরা পাঠ করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাই বোনেরা, ভাবুন একবার, সারাদিনে আমরা কত গুনাহ করি। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কত গুনাহ করতে থাকি। আর একটি তাসবিহ পড়লেই সে রাতের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ তাআলার রহমত কত বড়, বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় এ দোয়াটি পড়বে, সে রাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনকি গুনাহ সমুদ্রের ফেনা মতো তারও যদি বেশি হয়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ও আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বেখেয়ালে ঘুমাতেন না। নবীজি প্রতিটি রাতে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট আমল করতেন, যা তার আমার জন্য সুন্নাত। এই আমলগুলো আমরা যদি প্রতি রাতে করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত, ফেরেশতারা পাহারা এবং গুনাহ মাফের সুযোগ পাব। আসুন একে একে জেনে নেই নবীজির সেই ঘুমানোর আগে আমলগুলো। আমরা এই তাসবিহ আমলগুলো আমরা না পড়ে কখনো ঘুমাবো না, এই আমলগুলো করব। তা হলো ঘুমানোর আগে উজু করা। ঘুমানোর আগে সবার প্রথম কাজ হলো উজু করা। নবীজি এটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে, নামাজের মতো করে উজু করো, তারপর ডান হাত কাঁধে দিয়ে শোও। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। উজু করে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা পাশে থাকেন এবং ফজর পর্যন্ত দোয়া করতে থাকেন। তাই এই ছোট্ট আমলটি
কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। আমিও করব, আপনিও করবেন। প্রিয় দর্শক, 2 নম্বরে বিসমিল্লাহ বলে শোয়া। বিছানায় শোয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই দোয়াটি পড়লে বোঝা যায় যে ঘুম আসলে একটি ছোট মৃত্যু এবং সকালে জেগে ওঠা আবার নতুন জীবন পাওয়া যায়। তাই প্রতিটি রাতে শোয়ার সময় আল্লাহকে স্মরণ করা একজন মুমিনের জন্য অপরিহার্য। তাই অবশ্যই আমরা এই আমলগুলো করে ঘুমাবো। প্রিয় দর্শক, ঘুমালে জাগ্রত হলে এমন হয় এই রাত আমার আপনার শেষ রাত হতে পারে, নাও জাগ্রত হতে পারি, শেষ ঘুম হতে পারে আমাদের জন্য। এই জন্য শেষ ঘুম মনে করে, শেষ রাত মনে করে আমরা ঘুমানোর আগে এই আমলগুলো করব। সকালে ঘুম থেকে উঠলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন করলেন, জীবিত করলেন এবং তার দিকেই ফিরে যেতে হবে। বুখারী শরীফের হাদিস। ও আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো, এই তাসবিহগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি তারা যেন উৎসাহ পায়, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতের উভয় জীবনের কল্যাণকর হবে। প্রিয় দর্শক, এর জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই এই আমলগুলো শিখাবো, তাসবিহগুলো শিখাবো। আমরা তাদেরকে এই বিষয় বলবো, আলোচনা করব ইনশাআল্লাহ। আর যারা এখনো পর্যন্ত এই তাসবিহগুলো আমল করেন না, তারা আজ থেকে আমরা আমল শুরু করে দেব ইনশাআল্লাহ। কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য দিনে মাত্র কয়েক মিনিট ব্যয় করে ঘুমানোর আগে যদি আমরা এই আমলগুলো করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তাসবিহগুলো, দোয়াগুলো, আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আপনার কাছে মনে হতেছে এগুলো ছোট ছোট আমল, আপনি সব পারেন, কিন্তু নিয়মিত আমল করেন না। আমরা অবশ্যই এই ছোট ছোট আমলগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে। এই তাসবিহগুলোর, এই আমলের আমরা আখিরাতে সুফল পাবো, এমন শুধু নয়, আমাদের দুনিয়ার জীবনও সুখময়, শান্তিময় করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা অবশ্যই আমলগুলো করব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয় আর আমলগুলো করতে পারে, জানতে পারে। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করুন এবং আমাদের এই ছোট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে আমার এই চ্যানেল শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সম্পর্কে আপনি সর্বপ্রথম জানতে পারেন এবং আমলগুলো এরকম ভিডিও দেখতে দেখতে, শুনতে শুনতে আপনি একসময় অনেক কিছু শিখতে পারবেন। আমল বিষয়ে জানা থাকবে, জানা থাকলেই আমল করতে মনাবে। ফজিলত জানা থাকলে আমলের প্রতি উৎসাহ বাড়ে। আপনি নিয়মিত শুনুন, আমল করার চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি বলতেছি, যারা শুনতেছে, আমাদের উভয়কে সঠিকভাবে কোরআন হাদিস বুঝে শুনে আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য এই আমলগুলো করার আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সকলে বলি আমিন।